আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা তোমাদের স্থিতিবিদ্যা চ্যাপ্টার, যেটা তোমাদের কাছে খুবই ভয়ের একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারে আমরা আসলে একটা গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তো সেই প্রবলেমটা হলো লব্ধি বের করব। তো তোমরা মনে হয় দুইটা বলের জন্য লব্ধির মানটা খুব ইজিলি বের করতে পারো। তো আজকের ভিডিওতে আমরা তিনটা বল বা তিনটা ভেক্টরের লব্ধির মানটা কিভাবে বের করে এটার আমরা প্রসেসটা একটু দেখব। ওকে, এটার আমরা শর্টকাটটাও দেখব, আলটিমেটলি লং কাটটাও দেখব। তো চলো আমরা কথা না বাড়াই শুরু করে দিই। তো আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে আমাদেরকে একটু এই লব্ধি জিরো বা যেটাকে আমরা বলে থাকি সাম্যাবস্থা জিনিসটাকে এটা একটু বুঝতে হবে। তো আমরা ধরে নাও এখান থেকে একটা বল দিচ্ছি, যে এইদিকে আলটিমেটলি একটা বল কাজ করতেছে। ধরে নাও সে বলের মানটা হচ্ছে 5 নিউটন, ঠিক আছে? তো আমি যদি এখন বলি যে আমি একটা এইটার এই 5 নিউটন বলের উল্টা ডিরেকশনে আমি একটা বল দেব, সাপোজ ধরো এইদিকে আমি আরেকটা বল দেব, কিন্তু এইটাও আলটিমেটলি 5 নিউটন বল। তাহলে বলো তো দেখি, এইটা আলটিমেটলি এই 5 নিউটন, সাদা 5 নিউটন আর এই হলুদ 5 নিউটন, এরা অপরটাকে কি করে দেবে বলো তো? প্রশমিত করে দেবে। তো যদি প্রশমিত করে দেয় তাহলে এই দুইটা লব্ধিটা কত হবে আলটিমেটলি? লব্ধি মানে কি তোমরা সবাই জানো, যে এই সবগুলা মিলে আসলে যেটা তৈরি করবে, সব মিলে যেটা তৈরি করবে সেটা। তার লব্ধি আলটিমেটলি কত আসবে? 0 চলে আসবে। ওকে, আরেকটা এক্সাম্পল আমরা দেখি। বলো তো দেখি এইখানে লব্ধিটা কত চলে আসবে? দেখা যাবে কি এই হলুদ দুইটা একটা অপরটাকে প্রশমিত করে দেবে, এবং এই যে এই কালারের স্কাই ব্লু কালারে যেটা দেখতে পাচ্ছি, এই 5 নিউটন একে অপরটাকে প্রশমিত করে দেবে। এখানেও কিন্তু আলটিমেটলি লব্ধিটা 0 চলে আসবে, লব্ধি 0 চলে আসবে। তো আমাদের এখান থেকে আসলে মেইন দেখার বিষয়টা কি, আমরা কি ডিসিশন নিতে পারি একটু ভালো করে তাকাও। এখানে যে সাদা আর হলুদ 5 নিউটন ছিল, এরা পরস্পরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছিল বলো তো দেখি? 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছিল। এইটাও 180 ডিগ্রি, তার মানে এই দুইটা পরস্পরের সাথে 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছিল। আমি আসলে 180 ডিগ্রি এটাকে বলতে চাচ্ছি না, আমি এটাকে হিসাবে সুবিধার্থে আমি একটা এই 180কে বলবো আমরা 360 ডিগ্রি বাই 2। তার মানে এখানে বল কটা ছিল? দুইটা বল ছিল, দুইটা বলের মান ছিল সেম। সেম মানের দুটো ফোর্স যদি পরস্পরের সাথে 360/2 ডিগ্রি করে অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে আমরা বলবো কি তাদের লব্ধিটা কত বলো তো দেখি? এই যে দেখো 0 চলে আসছে। সিমিলার এটার জন্য দেখো, এখানে চারটা বল ছিল সেম মানের, এবং পরস্পরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে বলো তো দেখি? এইটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এইটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেল, প্রত্যেকটাই আলটিমেটলি 90 ডিগ্রি করে করে। আমরা আসলে এটাকে 90 ডিগ্রি না বলে আমি যদি এটাকে এইভাবে বলি যে 360/4, তার মানে পুরো অ্যাঙ্গেলটা কিন্তু আসলে 360 ডিগ্রি। যেহেতু চারটা বল ছিল সমান মানের, তাহলে পরস্পরের সাথে কত ডিগ্রি করবে? টোটাল অ্যাঙ্গেল যেটা ছিল 360, তাকে জাস্ট 4 দ্বারা ভাগ করে দিবা। তো এত ডিগ্রি যদি অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে তার লব্ধিটা কত চলে আসবে বলো তো দেখি? 0 চলে আসবে। তার মানে আমি কি দেখতেছি, যদি কতগুলো সেম মানের বল 360 ডিগ্রি জুড়ে পরস্পরের সাথে যদি n সংখ্যক বল হয়, তাহলে তারা 360/n ডিগ্রি করে যদি কোণ তৈরি করে, তাহলে তাদের লব্ধিটা কত চলে আসবে বলো তো দেখি? 0 চলে আসবে। তাহলে আমরা এখান থেকে খুব সুন্দর একটা ডিসিশন নিতে পারি। দেখো সেটা কি, যে n সংখ্যক সমান মানের যদি বলগুলো লব্ধি যদি কখনো শূন্য হয়, তাহলে আমি বলতে পারি কি তারা পরস্পরের সাথে আসলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল? 360/n ডিগ্রি করে কোণ তৈরি করেছিল। আমরা উল্টা কথা বলতে পারি যে n সংখ্যক ফোর্স যদি পরস্পরের সাথে 360/n করে করে অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে তাদের লব্ধি আসবে 0। তাহলে আমি যদি বলি যে ধরে নাও এখানে একটা ফোর্স আছে, ধরে নাও 2 নিউটন মানের, এখানে আরেকটা ফোর্স আছে 2 নিউটন মানের, এখানে আরেকটা ফোর্স আছে 2 নিউটন মানের, এবং তারা পরস্পর ধরে নাও 120 ডিগ্রি করে অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে আমি যদি 120 ডিগ্রি না বলে এখানে দেখতেছি তিনটা বলের মান সেম, এবং তারা পরস্পরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে? 360/3। তিনটা বল ছিল, 360 ডিগ্রিকে 3 দ্বারা ভাগ করে দিবা, তাহলে 120 ডিগ্রি আসবে। যদি আসে তাহলে তার লব্ধিটা কত চলে আসবে? তাইলেও কিন্তু তার লব্ধিটা চলে আসবে কত? 0 চলে আসবে। ওকে, আমরা যদি আরেকটা বলি যে ধরে নাও যে 5টা সমান মানের বল, এখানে একটা ধরে নাও যে 2 নিউটন মানের একটা বল, এখানে আরেকটা 2 নিউটন মানের 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 বল। ধরুন পরস্পরের সাথে সমান ডিগ্রি করে অ্যাঙ্গেল তৈরি করছে, এবং এদের লব্ধিটা হচ্ছে 0। লব্ধিটা আমি কত বললাম? 0। যদি লব্ধি 0 বলে, তাহলে বলছে যে পরস্পরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছিল, সেটার মান কত চলে আসবে? 360 টোটাল অ্যাঙ্গেল, সেটাকে জাস্ট আমরা কত দ্বারা ভাগ করে দিব? বল কটা ছিল? 5টা, তাহলে 5 দ্বারা ভাগ করে দিব, তাহলে মনে হয় চলে আসবে কত? 72 ডিগ্রি। তার মানে 5টা বল যদি সমান মানের বল যদি পরস্পরের সাথে 72 ডিগ্রি করে অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে তাদের লব্ধিটা 0 চলে আসবে। তো আজকের আলোচনার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এটা লাগবে যে তিনটা সেম মানের বল আর কি, হ্যাঁ, তিনটা বলের মান যদি সমান হয় এবং তারা যদি পরস্পরের সাথে
120 ডিগ্রি কোণে থাকে বা 360/3 ডিগ্রি কোণে থাকে, তাহলে তাদের লব্ধিটা কত চলে আসবে? 0 চলে আসবে। ওকে, তাহলে তাদের লব্ধিটা 0 চলে আসবে। এই কথাটা একটু মনে রাখো। আমরা এর পরের প্রবলেমে চলে যাই। দেখো আমাদেরকে এখানে একটা কোশ্চেন দিয়েছে যে কোন বস্তুর উপর 3, 5 এবং 7 একক মানের তিনটা বল পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে কাজ করতেছে, বলছে এদের লব্ধির মান কত হবে এটা বের করা লাগবে। এটা খুবই সিম্পল, তোমরা এটাকে অনেকভাবে অনেক শর্টকাটে জেনে আসছো, বাট আজকে একটু এটাকে অন্যভাবে দেখো, একটু ভালো করে দেখো। আমি এই জিনিসটাকে এভাবে লিখলাম, ধরে নাও এদিক বরাবর 3 মানের বল, এদিক বরাবর 5 মানের বল, আর এই দিক বরাবর 7 মানের বল কাজ করতেছে। 3 একক, 5 একক আর 7 একক মানে তিনটা বল কাজ করতেছে পরস্পরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 120 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে। ওকে, আমি এদের লব্ধির মানটা বের করব। ঠিক আছে, এদের লব্ধির মান বের করব। তো আমি আসলে যেটা করব, এই তিনটা বলকে আমরা আসলে দুইটা ফিগারে ভেঙে দিব। কিরকম ব্যাপারটা দেখো, তুমি দেখবা কি এই যে তিনটা বল ছিল, এই তিনটা বলের মধ্যে সব থেকে ছোট বলটাকে অবশ্যই 3। তুমি যেটা করবা, এটা এই বরাবর কাজ করতেছিল, তাহলে এই বরাবর এই 3 নিউটন 3 একক বলটাই দিয়ে দিবা। আর এদিক বরাবর ছিল 5, এদিক বরাবরও কি করবা, সবচেয়ে ছোট যে মানের বলটা ছিল সেটাকে দাও। আর এদিকে ছিল 7, এদিকেও আলটিমেটলি সবচেয়ে ছোট যেটা ছিল সেটা দাও, প্লাস আসলে দুইটা ফিগারে এটাকে ভাগ করব। দেখো তো দেখি, এই যে সরলরেখা বরাবর এই বরাবর কত বল ছিল? 3, আমি কিন্তু 3 দিয়ে দিছি, তাহলে আর এই বরাবর বল বাকি আছে কত? 0। আমি ধরে নিচ্ছি এটার মান হচ্ছে 0, দাগ দিছি, বাট ধরে নাও মানটা 0। আর এই বরাবর কি হয়েছে দেখো তো দেখি, এই বরাবর বল কত ছিল? আসলে 5 ছিল, তুমি দিয়ে দিছো কত? 3, তাহলে আর বাকি কত? এই বরাবর 2। আর এই বরাবর বল কত ছিল দেখো? 7, তুমি দিছো কত? 3, তাহলে আর বাকি কত? 4, তাহলে এই বরাবর একটা 4 দিয়ে দাও। এখানে কিন্তু অ্যাঙ্গেলগুলোর মান সমানই আছে, হ্যাঁ 120 ডিগ্রি করে অ্যাঙ্গেল আছে। আমি দুইটা অ্যাঙ্গেলের মান দিলাম, দুইটা দিলে আরেকটা বোঝা যাবে, এটা 120 এটা 120, তাহলে অবশ্যই এটা 120 হবে, কারণ টোটালটা 360। তাহলে এটাও 120, এটাও 120। এই যে একটা ফিগারটাকে আমরা দুইটা ফিগারে ভাগ করে দিলাম, এটা দেওয়া যায়। ওকে, এই হলুদটার লব্ধি বের করা মানে যে কথা, এই দুইটা লব্ধি বের করে যোগ করে দেওয়া কিন্তু একই কথা। তাহলে আরেকবার একটু দেখো, ভালো করে মনোযোগ দাও কি করেছি। সবচেয়ে ছোট বল যেটা ছিল সেটাকে ঠিক রেখে ওই ছোটটার সমান মানের তিনটা বল আমি 3 পাশে দিছি। তারপরে আমাদের বাকি যেগুলো ছিল সেগুলো আমি আলাদা আলাদা জায়গায় দিয়ে দিছি। এখন দেখো এদের লব্ধির মানটা বের করো। তাহলে একটু আগে মনে হয় আমরা জেনে আসছি যে তিনটা সমান মানের বল যদি পরস্পরের সাথে 120 ডিগ্রি করে কোণ করে থাকে, তাহলে তাদের লব্ধিটা কত চলে আসবে? 0। এই পুরোটা কিন্তু 0 চলে আসবে। এই যে প্লাস দিলাম। আর এখানে আসলে বল আছে কয়টা বলো তো দেখি? এই বরাবর কিন্তু বল আছে 0, তাহলে আসলে বল আছে কয়টা? 2 আর 4, এই দুইটা বল আছে। এবং 2 আর 4 এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 120 ডিগ্রি। তোমরা মনে হয় জানো 2 আর 4 দুইটা বল যদি নির্দিষ্ট কোণে থাকে তাহলে তাদের লব্ধির মান কিভাবে বের করা যায়? √2 এর উপর স্কোয়ার প্লাস 4 এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 cos 120। এইটার মান বের করবা। এই পুরোটাই আলটিমেটলি এই যে এই পুরোটা লব্ধির মান। মজা না? খুবই মজা, আসলে খুবই মজা। আরও ওয়েট করো, আরও মজার অনেক কিছু ওয়েট করতেছে তোমাদের জন্য। তো যাই হোক, এটার লব্ধির মানটা একটু বের করো। এটা লব্ধির মান বের করলে কত আসবে দেখো? 2 এর উপর স্কোয়ার 4, 4 এর উপর স্কোয়ার মানে 16, তাহলে কত হয়? 16 আর 4 হয় 20, মাইনাস এখানে কত আসবে? 2 ইন্টু, যে প্লাস দিলাম, 2 ইন্টু 4 আর cos 120 ডিগ্রি মান হচ্ছে -1/2। তাহলে দেখা যাবে কি এই 2 আর এই 2 কাটা চলে যাবে। তাহলে এখানে থাকবে কত আসলে? 20 আর 4 × 8 মানে √12। √12কে মনে হয় আমরা লিখতে পারি 3 4 12, তার মানে আমরা লিখতে পারি √3 × 2। এটা হচ্ছে এটার লব্ধির মান। এই সিস্টেমে খুব ইজিলি তুমি বের করতে পারবা। এটা হচ্ছে নর্মালি লং কাট প্রসেস আমি দেখাইলাম। একটু ভালো করে লক্ষ্য করবা এখন শর্টকাটটা কি আসলে। এখানে দেখো তোমার কাছে বল ছিল কিন্তু আসলে 3টা বল, একটা হচ্ছে 3, একটা 5 আর একটা 7। তুমি কি দেখে বুঝতে পারতেছো এই বলগুলো পরস্পরের সাথে কিরকম একটা ধারা মেনটেন করছে না? দেখো তো দেখি, 3 থেকে 5 কত বাড়ছে? 2 বাড়ছে। আবার 5 থেকে 7 এটাও বাড়ছে কত? 2। তার মানে বলগুলো কিন্তু সমান্তর ধারায় আছে এবং পরস্পরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 120 ডিগ্রি অ্যাঙ্গেলে। তখন লব্ধির মানটা কত আসছে দেখো তো? √3। আর কি আসছে? এই 2টা কি ছিল? এই 2টাই কিন্তু ছিল আসলে এই 3 থেকে 5 2 বেড়েছিল, 5 থেকে 7 2 বেড়েছিল, যেটাকে আমরা সাধারণ অন্তর বলে থাকি। এই সাধারণ অন্তরটাই কিন্তু আলটিমেটলি 2, যেটাকে আমরা সাধারণ অন্তর বলে থাকি। তার মানে আমরা এখান থেকে একটা ডিসিশন নিতে পারি যে তিনটা বল যদি পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে থাকে এবং সমান্তর ধারায় থাকে, তাহলে তাদের লব্ধির মানটা কত আসবে? √3টা থাকবেই ইন্টু সাধারণ অন্তর। একবারে শর্টকাটে তুমি লিখে দিতে পারবা এমসিকিউ পরীক্ষায়। রিটেন আসলে এভাবে করলেও হবে।
বাট যদি এমসিকিউতে কখনো আসে তাহলে শর্ত কি তিনটা বল সমান্তর ধারায় থাকবে এবং পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে, তাহলে লব্ধি কত চলে আসবে √3 ইন্টু সাধারণ অন্তর। দেখো এটা আমি এখানে লিখে দিয়েছি যে তিনটা বল পরস্পরের সাথে যদি সমান্তর ধারায় কখনো থাকে এবং 120 ডিগ্রি কোণে যদি থাকে তাহলে তাদের লব্ধির মানটা কত চলে আসবে √3 ইন্টু তা ওই যে সমান্তর ধারার সাধারণ অন্তর যেটা ছিল সেটা। এখন আমি কতগুলো এক্সাম্পল দেখবো একটু ফাস্ট। তোমাকে আমি বললাম যে মনে করো 10, 14 আর দিলাম হচ্ছে 18, এই তিনটা বল পরস্পরের সাথে বললাম পরস্পরের সাথে ধরে নাও 120 ডিগ্রি কোণে আছে, 120 ডিগ্রি কোণে আছে, তাইলে বললাম যে লব্ধি কত, অ্যান্সারটা কত আসবে। যেহেতু ভাইয়া দেখতে পাচ্ছি 10 থেকে 4 বেড়েছে, 14 থেকে 18 4 বেড়েছে, তার মানে সমান্তর ধারায় এবং 120 ডিগ্রি কোণে আছে, তাহলে লব্ধি কত আসবে √3 ইন্টু সাধারণ অন্তর। সাধারণ অন্তর মানে কোনটা ছিল, ওই যে দুইটার মধ্যে অন্তর যেটা ছিল সেটা, 10 থেকে 14 4 বেড়েছে, 14 থেকে 18 4 বেড়েছে, তাহলে সাধারণ অন্তর হবে 4, এত একক। এটাই হচ্ছে এদের লব্ধির মান। মজা না? অনেক মজা, অনেক মজা। ওকে, এই রুলটা একটু মনে রাখো। আমরা এর পরের প্রবলেমটা একটু দেখে নিই। একটু আগে যেটা আমরা শিখলাম সেটা ছিল যে তিনটা বল পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে সমান্তর ধারায় থাকবে, বাট এই অঙ্কটা কিন্তু তারা আমাদেরকে অন্য একটা ভাবে দিতে পারে। দেখে নিই আমরা ভাবটা কি। এখানে একটা কোশ্চেন দিয়েছি, দেখো বলছি যে একটা সমবাহু ত্রিভুজের 3 বাহু বরাবর তিনটা বল আছে, একটা পি মাইনাস কিউ, একটা পি আর একটা হচ্ছে পি প্লাস কিউ, মানে তিনটা বল একই ক্রমে কাজ করতেছে। সমবাহু ত্রিভুজ, তাহলে একটা সমবাহু ত্রিভুজ তুমি আঁকা ফেলো। ধরে নাও এবিসি একটা সমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের 3 বাহু বরাবর তিনটা বল একই ক্রমে। একই ক্রমে মানে কি, ধরে নাও যে এই যে বিসি বাহু বরাবর কাজ করতেছে পি মাইনাস কিউ বল, আর সিএ বাহু বরাবর কাজ করতেছে পি বল, একই ক্রমে। ক্রমটা ঠিক রাখতে হবে, এইটা এইটা তারপরে এটা আবার নিচের দিকে নামবে। ক্রমটা ঠিক রাখার জন্য এটাকে পি প্লাস কিউ বল। যদি হয় তাহলে এদের লব্ধির মানটা বের করা লাগবে। যেহেতু সমবাহু ত্রিভুজ বলেছিল তাইলে এই কোণটা কত ডিগ্রি আসবে, 60 ডিগ্রি আসবে। তার মানে তোমাকে আমি যদি এখন কোশ্চেন করি, এই যে পি মাইনাস কিউ বল আর এই যে পি বল, এই দুইটা বলের মধ্যবর্তী কোণ কত? তোমরা কিন্তু আমাকে অনেকে অ্যান্সার দিবা কোণ 60 ডিগ্রি, বাট এটা কিন্তু রং কথা ভাই। পি মাইনাস কিউ বল আর পি বল এই দুইটা বলের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি না। তাহলে দুইটা বলের মধ্যবর্তী কোণ বের করার জন্য কি করতে হয়, যেটা করতে হয় যে কোনো একটা বিন্দু, কোন বিন্দু থেকে আলটিমেটলি ওই দুইটা বল গেছে সেই বিন্দুটা সিলেক্ট করতে হবে। মানে এমন একটা বিন্দু সিলেক্ট করতে হবে যে বিন্দু থেকে দুইটা বল গেছে। তাহলে আমাদেরকে বলো তো এই বিন্দু থেকে কি আসলে দুইটা বল গেছে? এই পি বলটা কিন্তু উপরের দিকে গেছে, কিন্তু এই পি মাইনাস কিউ বলটা কি সি বিন্দু থেকে গেছে? সি বিন্দু থেকে কিন্তু এই বরাবর যায় নাই। তাহলে সি বিন্দু থেকে এই পি মাইনাস কিউ বলটা কোন দিকে গেছে? তাহলে এই বলের ডিরেকশনটাকে একটু বাড়ায় দিতে হবে। হ্যাঁ, এইটা হচ্ছে আলটিমেটলি পি মাইনাস কিউ। এখন তুমি বলতে পারো যে পি মাইনাস কিউ বলটা সি বিন্দু থেকে গেছে, মানে যে জায়গাটাতে আমরা আসলে কোণ নির্ণয় করব সেই বিন্দু থেকে আসলে দুইটা বলকে যেতে হবে। তাহলে সি বিন্দু থেকে পি বলটা গেছে কিন্তু পি মাইনাস কিউ বলটা কিন্তু যায় নাই, পি মাইনাস কিউ বলটা আসছে সি বিন্দুর দিকে, তাহলে সি থেকে যেতে হবে। তাহলে সি বিন্দু থেকে তাহলে পি মাইনাস কিউ বলকে একটু বাড়াই দিলাম, এটা হচ্ছে পি মাইনাস কিউ ডিরেকশন। এখন তুমি বলতে পারো যে পি মাইনাস কিউ আর পি বল এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে এই কোণটা। হ্যাঁ, এই কোণটা কত, 120 ডিগ্রি। আবার যদি আমি তোমাকে বলি তাহলে এখন বলো তো এই পি বল আর পি প্লাস কিউ বল এই দুইটার মধ্যবর্তী কোণ কত? তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ মানে কোথায় হবে, এ বিন্দুতে হবে। তাহলে এ বিন্দু থেকে যেতে হবে, তাহলে এ বিন্দু থেকে পি প্লাস কিউ চলে গেছে, কিন্তু পি কিন্তু এ বিন্দুর দিকে আসছে, কিন্তু এ বিন্দু থেকে যেতে হবে। তাহলে কি করতে হবে, এই ডিরেকশনটাকে আমি বাড়াই দিলাম। তাহলে যেহেতু সমবাহু ত্রিভুজ এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি হলে এই কোণটা কত আসবে, 120 ডিগ্রি। তার মানে এই পি আর পি প্লাস কিউ এদের মধ্যবর্তী কোণ কিন্তু 120। সিমিলারলি তুমি যদি বলো পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ এটার মধ্যবর্তী কোণ কত, তাহলে পি প্লাস কিউ এই বি বিন্দু থেকে যেতে হবে, পি মাইনাস কিউ গেছে, পি প্লাস কিউ কিন্তু বি বিন্দু থেকে আসছে, তাহলে বি বিন্দু থেকে যেতে হবে, যার কারণে এটাকে একটু বাড়ায় দাও পি প্লাস কিউ। তাহলে এখন এই পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ হলো 120 ডিগ্রি। তার মানে আমি আসলে কি দেখতে পাচ্ছি এখানে, এই যে আমাদের তিনটা বল ছিল, একটা বল ছিল পি মাইনাস কিউ আর পি, এই দুইটার মধ্যবর্তী কোণ কত, 120। আবার পি আর পি প্লাস কিউ এই দুইটার মধ্যবর্তী কোণ 120। আবার পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ এই দুইটার মধ্যবর্তী কোণও কিন্তু আলটিমেটলি 120। এটাকে এইভাবে লেখা যায়, অনেকেই লেখে যে ভাইয়া এই যে পি মাইনাস কিউ যেটা ছিল এটাকে আপনি সরলরেখা বরাবর দেন পি মাইনাস কিউ, আর এই যে পি বলটা ছিল এই দিকে আর কি, হ্যাঁ এই দিকে, তাহলে এটা সমান্তরাল একটা বল এইদিকে টেনে দেওয়া হয়, এইদিকে পি বল। আবার এই বিন্দু থেকে দেখো কি হয়েছে, এই পি প্লাস কিউ বলটা এই দিকে আসছে, তাহলে এটার সমান্তরাল একটা বল টেনে দেওয়া হয় এরকম করে পি প্লাস কিউ। তখন কিন্তু এই বলগুলোর মধ্যবর্তী কোণটা 120 ডিগ্রি করেই চলে আসে। তার মানে কি শিখলাম, একটা সমবাহু ত্রিভুজ, হ্যাঁ একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, কিন্তু যদি কখনো বলে যে একটা সমবাহু ত্রিভুজের 3 বাহু বরাবর একই ক্রমে তিনটা বল কাজ করে,
তাইলে আমরা কি ধরে নেব যে এই তিনটা বলের মধ্যবর্তী কোণ আসলে কত ডিগ্রি করেছিল? 120 ডিগ্রি করেছিল। হ্যাঁ, এই কথাটা ভালো করে একটু মাথায় রাখতে হবে। তিনটা বল 120 ডিগ্রি কোণে আছে এবং আমি কি দেখতে পাচ্ছি এই বলগুলো কিসে আছে দেখো তো, সমান্তর ধারায় কিন্তু আছে। পি মাইনাস কিউ, তার থেকে দেখো পি বলটা কতটুকু বাড়ছে, কিউ বাড়ছে, আবার পি থেকে পি প্লাস কিউ কতটুকু বাড়ছে, কিউ বাড়ছে। তার মানে এরা সমান্তর ধারায় আছে পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে। তাহলে এদের লব্ধিটা কত চলে আসবে? লব্ধিটা চলে আসবে √3 ইন্টু সাধারণ অন্তর। সাধারণ অন্তরটা কত বলো তো দেখি? কিউ করে করে বেড়েছে, তাহলে সাধারণ অন্তর হচ্ছে কিউ। এই অঙ্কের অ্যান্সারটা হচ্ছে এটা। তাহলে তিনটা বল যদি পরস্পরের সাথে সমান্তর ধারায় থাকে 120 ডিগ্রি কোণে, তাহলে তাদের লব্ধির অ্যান্সারটা আমি পেয়ে গেলাম √3 ইন্টু সাধারণ অন্তর। আমাদেরকে সরাসরি তারা 120 ডিগ্রি কোণে নাও বলে দিতে পারে, তার জন্য আমাদেরকে বলে দিতে পারে কি যে তিনটা বল একটা সমবাহু ত্রিভুজের তিন বাহু বরাবর কাজ করবে। তাহলে সমবাহু ত্রিভুজের তিন বাহু বরাবর একই ক্রমে কাজ করা মানেই আলটিমেটলি বলগুলোর মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি করে। তখন আমরা এই সূত্র ইউজ করতে পারবো। তো এতক্ষণ আমরা দেখলাম যে 120 ডিগ্রি কোণ সমান্তর ধারা, কিন্তু এরকম যদি কোনো কোশ্চেন করা হয় যে 120 ডিগ্রি কোণ আছে কিন্তু সমান্তর ধারায় না, তখন আলটিমেটলি লব্ধির মানটা কিভাবে বের করব? চলো আমরা এখন সেটা দেখি। তো আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। দেখো আমাদেরকে এখানে একটা কোশ্চেন দেওয়া হয়েছে 3, 5 আর 6। বলছে কি এই যে তিনটা বল আছে এই তিনটা লব্ধি কত বের করো। এই তিনটা বল পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে আছে, কিন্তু দেখো এখন সমান্তর ধারায় কিন্তু নাই। 3 থেকে 5 2 বাড়ছে, আবার 5 থেকে 6 1 বাড়ছে, তাহলে কিন্তু এটা সমান্তর ধারায় নাই। তাহলে এদের লব্ধিটা কিভাবে বের করব? তো ওই যে মেইন যে নিয়মটা শিখে আসছে ওটা এখানে অ্যাপ্লাই করো, তাইলেই হয়ে যাবে। দেখো এদিক বরাবর 3 ছিল, 3 দিয়ে দাও, সবচেয়ে ছোট বল ছিল 3, আর এদিক বরাবরও কি দিয়ে দিবা? ওই ছোট যেটা ছিল সেই ছোটটার সমান করে দিয়ে দিবা। 3 আর 3 দিয়ে দিলাম। এগুলো কোণগুলো 120 ডিগ্রি করে, এগুলো কোণগুলো 120 ডিগ্রি করে। তারপরটা কত চলে আসবে? দেখো এই বরাবর ছিল কত? 3, আমি 3 কিন্তু দিয়ে ফেলছি, তাহলে এখানে আর বাকি আছে 0। আর এই বরাবর কত ছিল? ছিল হচ্ছে 5, আমি দিয়ে ফেলছি কত? 3, তাহলে বাকি আছে আর 2। আর এ বরাবর ছিল 6, আমি দিয়ে ফেলছি 3, তাহলে বাকি আছে আর কত? 3। তাহলে এটা কত? এটা 120 ডিগ্রি কোণ, এটা আলটিমেটলি 120 ডিগ্রি কোণ। এই একটাকে আমরা দুটা ভাবে ভেঙে দিলাম। তাহলে এখন দেখো তিনটা সেম মানের ফোর্স 120 ডিগ্রি কোণে থাকলে লব্ধিটা কত চলে আসে? এটার লব্ধি চলে আসবে 0, আর এটার লব্ধি আমরা বের করব। এখানে বল আসলে তিনটা নাই, দুইটা আছে, একটা 2 আর 3। তাহলে লব্ধিটা কত আসবে? √2 এর উপর স্কোয়ার প্লাস 3 এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 2 কস কত ডিগ্রি বলো তো দেখি? এই 2 আর 3 এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 120 ডিগ্রি ছিল। এখান থেকে যে লব্ধির মানটা বের করবা সেটাই অ্যান্সার। এটাই হচ্ছে আলটিমেটলি অ্যান্সার। মজা না? অনেক মজা, অনেক মজা। তো এখন তোমার কাছে মনে হতে পারে ভাই এটাও তো মনে হচ্ছে অনেক বড়, এ আর কি আর কোনো শর্টকাট নাই? হ্যাঁ, আর একটা শর্টকাট আছে। দেখো এক লাইনে অ্যান্সার লিখে দিতে পারবা। কিভাবে? তুমি যেটা করবা, এখানে সবচেয়ে ছোট বল ছিল 3, তাহলে এই বলটাকে কাটা দিবা। তারপরে কি করবা? এই যে 5 ছিল, এই 5 থেকে ছোট যেটা কাটা দিছো ওইটার সমান আউট করে দিবা। তাহলে 5 থেকে যদি 3 কাটা যায় তাহলে এখানে থাকে কত? 2। আর এই 6 থেকে যদি এই 3 কাটা যায় তাহলে থাকে কত? 3। তারপরে কি করবা? এই 2 আর 3 এই দুইটা লব্ধিটা বের করে দিবা 120 ডিগ্রি কোণ, তাইলে আমাদের অ্যান্সার চলে আসবে। বলা হইলো 120 ডিগ্রি কোণে আছে, তাইলে বললাম এদের লব্ধির মানটা কত আসবে এটা বের করো। খুবই মজা, এক লাইনে করে ফেলতে পারবো। সব থেকে ছোট বল 5, এটাকে কাটবো। 8 থেকে 5 কাটা দিলে থাকে 3, আর 10 থেকে 5 কাটা দিলে থাকে 5। তারপরে কি করব? এই 3 আর 5 120 ডিগ্রি কোণে থাকলে লব্ধি কত এটা বের করে নেব। সেটাই হবে আলটিমেটলি অ্যান্সার। লব্ধি কত? √3 এর উপর স্কোয়ার 5 এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 5 cos 120 ডিগ্রি মানে একবারে লিখে দিতে পারো -1/2। এখান থেকে যেটা আসবে ওটাই হচ্ছে আলটিমেটলি এদের লব্ধির মান। খুবই মজা। তাহলে আমরা কিন্তু আজকে 120 ডিগ্রি কোণের জন্য দেখতেছি। তো এখন কথা হলো তোমার মনে কোশ্চেন আসতেই পারে ভাই তিনটা বল আছে কিন্তু তার 120 ডিগ্রি কোণে নাই ভাই, তখন আমি কি সূত্র ইউজ করব? সেটার জন্য একটা সূত্র আছে, দেখো আমি একটু বলি সেটা কি। আমরা জানি কি যে দুইটা বল পি আর কিউ মানের দুটো বল যদি এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করে তাহলে এদের লব্ধির মান আমরা বের করতে পারি। কিভাবে বের করতে পারি? আর স্কোয়ার ইকুয়াল টু কত লিখতে পারি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, অর্থাৎ প্রত্যেকটা বল যাদের লব্ধি বের করতেছি তাদের প্রত্যেকটা বলের উপর স্কোয়ারের যোগফল প্লাস 2 ইন্টু ওই দুইটার গুণফল ইন্টু কি লিখি? কস এই যে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ যেটা থিটা, ওইটাকে থিটা না লিখে আমরা এখন এইভাবে লিখলাম পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। এটা এই চিহ্ন দ্বারা কি বোঝায়? এই চিহ্ন দ্বারা কিন্তু বোঝায় পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। এখন কথা হলো ভাইয়া যদি এরকম হয়, এই বরাবর একটা বল আছে পি, এই বরাবর একটা বল আছে কিউ, এই বরাবর একটা বল আছে আর, আমরা আসলে এই তিনটা লব্ধির মান বের করতে চাচ্ছি। ধরে নিচ্ছি এই তিনটা লব্ধি হচ্ছে ডাব্লু, আমি একটা ধরে নিলাম, এটা কোন দিকে হবে জানি না, ধরে নিচ্ছি ডাব্লু। তাহলে এই ডব্লের মানটা কত আসবে? ডাব্লুর মানটা চলে আসবে হচ্ছে ডাব্লু স্কোয়ার, এটার মতোই আর কি। হ্যাঁ, যখন দুইটা ছিল তখন প্রত্যেকটার উপর স্কোয়ার দিছিলাম, এখন তিনটার জন্য কত আসবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তিনটার উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু কিউ কস
এখানে যে দুইটার গুণফল নিবা এই দুইটার মধ্যবর্তী কোণ নিবা, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ প্লাস 2 পি আর নিবা কস, এখানে যে দুইটা নিছো সেই দুইটার মধ্যবর্তী কোণ নিবা, তারপরে কি নিবা আর কে বাকি আছে 2 কিউ আর নিবা, তারপরে কি নিবা এখানে যে দুইটা নিছো সেই দুইটার মধ্যবর্তী কোণ নিবা, নিয়ে এটার মান যেটা আসবে সেটা বের করে ফেলবা, সেখান থেকে পরে ডাব্লুর মানটা বের করে ফেলবা। এটা হচ্ছে লব্ধির অ্যান্সার যদি 120 ডিগ্রি কোণে না থাকে, সেটা আসবে এখান থেকে। তো আজকে আমরা আসলে যেটা শিখলাম সেটা আমি আরেকটু তোমাদেরকে রিক্যাপ করতে চাই, একটু ভালো করে দেখো। আমি ফার্স্টে বললাম যে তিনটা বল যদি সমান মানের হয়, সাপোজ ধরো এইদিকেও পি বল, এইদিকেও পি বল, এইদিকেও পি বল, 120 ডিগ্রি কোণে আছে, এই কোণটাও 120, এই কোণটাও 120, তাহলে তাদের লব্ধি কত? তাহলে তাদের লব্ধিটা চলে আসবে হচ্ছে 0। এটা আমরা শিখে আসলাম, সেম মানের ফোর্স। তারপরে কি শিখলাম যে ভাইয়া যদি তিনটা বল 120 ডিগ্রি কোণে থাকে এবং তারা পরস্পরের সমান্তর ধারায় থাকে, সাপোজ ধরো এটা 2, এটা 5, এটা 8, তাইলে এদের লব্ধি কত? তাইলেও এদের লব্ধি চলে আসবে কত? আমরা জানি যেহেতু সমান্তর ধারায় আছে 2, 5 আর 8, তাহলে √3 ইন্টু সাধারণ অন্তর। সাধারণ অন্তরটা কত? 2 থেকে 5 3 বেড়েছে। তারপরে যেটা শিখলাম যে যদি সমান্তর ধারা না থাকে কিন্তু 120 ডিগ্রি কোণে আছে, ধরে নাও এদিক বরাবর 2, এদিক বরাবর 5, কিন্তু এটা 7 দিলাম, হ্যাঁ, কিন্তু তারা 120 ডিগ্রি কোণে আছে, তখন আমরা লব্ধির মানটা শর্টকাটে বের করতে পারি। কিভাবে তখন শর্টকাটটা বের করি? যে ভাইয়া সবচেয়ে ছোট যেটা সেটাকে আউট করব, আর 5 থেকে 2 চলে গেলে থাকে কত? 3, আর এই 7 থেকে 2 চলে গেলে থাকে 5। তারপর আমরা কি করব? এই 3 আর 5 এর লব্ধিটা বের করে দিব, √3 এর উপর স্কোয়ার 5 এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 5 cos 120 ডিগ্রি মান মাইনাস হাফ। এখান থেকে লব্ধি যেটা আসবে সেটাই হচ্ছে আলটিমেটলি লব্ধির মান। ওকে, 120 ডিগ্রি কোণে থাকলে আমরা এই তিনটা শর্টকাট ইউজ করতে পারি। এখন কথা হলো ভাইয়া যদি 120 ডিগ্রি কোণে না থাকে, অন্য কোনো ফরম্যাটে থাকে, দ্যাট মিন্স এরকম হয় এদিকে 2, ঠিক আছে, ভালো কথা, এদিকে দিল 3, খুবই ভালো কথা, এদিকে দিল কত? 6, কিন্তু এখানে অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি দিল না, দিল এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা দিল 120 ডিগ্রি। বলছে এদের লব্ধি কত? এদের লব্ধির জন্য তো আমরা জানি, আমরা বলে আসছি একটু আগে, ওই যে ডাব্লুর ফর্মুলাটা ইউজ করে দিবা, অর্থাৎ √ প্রত্যেকটার মানের উপর স্কোয়ার, অর্থাৎ 2 এর উপর স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার, 6 এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 যদি নাও, অর্থাৎ 2 আর 3 নেছো, এই 2 আর 3 এর মধ্যবর্তী কোণ দিবা cos 90, তারপরে দিবা কত বলো? 2 ইন্টু 3 ইন্টু 6, তারপরে কত দিবা? 3 আর 6 এর মধ্যবর্তী কোণ যেটা ছিল cos 120, তারপরে কোনটা দিবা? 2 ইন্টু 6 ইন্টু 2, তারপরে অ্যাঙ্গেলটা কত আসবে? 6 আর 2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত আসবে? 150। তো এখান থেকে আলটিমেটলি ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হচ্ছে আনসার। তো আশা করি যে তোমরা তিনটা বলের লব্ধির মান খুবই ভালো মতো মনে রাখবা। পরীক্ষায় এগুলো খুব আসে, এইটা পরীক্ষা তো সব থেকে বেশি আসে, সমান্তর ধারায় থাকে এবং কি 120 ডিগ্রি কোণে। এটা সমান্তর ধারায় না থেকে কিন্তু একটা সমবাহু ত্রিভুজের 3 বাহু বরাবর একই ক্রমে বলে দিতে পারতো। আমরা বলে আসছি যে সমান্তর ধারায় থাকে 120 ডিগ্রি কোণে থাকা যে কথা, একটা সমবাহু ত্রিভুজের 3 বাহু বরাবর একই ক্রমে থাকা কিন্তু আলটিমেটলি একই কথা। এটাও যে কথা আলটিমেটলি এটাও একই কথা, তখন অ্যান্সার √3 ইন্টু সাধারণ অন্তর হয়। আরেকটা এটা শিখলাম যে যদি কখনো সমান্তর ধারায় না কিন্তু 120 ডিগ্রি কোণে, তখন আমরা বের করতে পারি। আর যদি 120 ডিগ্রি না থাকে, অন্য কোনো কোণে থাকে, তখন আমরা আলটিমেটলি এই বাংলা ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক বের করতে পারবো। তো এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। আর এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর কি, এটা এমসিকিউতে খুব বেশি আসে, হ্যাঁ, এই টপিকটা। আর আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবা, আর যারা আগে সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এরপরে দেখা হবে আরও মজার কোনো ভিডিও নিয়ে। সালামু আলাইকুম।